নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সিমুইয়ের পায়েসের একটা রেসিপি নিয়ে। সিমুই তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। সব থেকে সুন্দর খেতে হয় এই রকম দুধের যদি পায়েস করে খাওয়া হয়। আর এই সিমুই রান্না করার জন্য কতটা পরিমাণ দুধ লাগবে আর কতটা পরিমাণ চিনি লাগবে আমি সেই সঠিক পরিমাপটাও আপনাদেরকে বলে দেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সিমুইটা রান্না করি, সিমুইয়ের পায়েস। তো আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ সিমুই নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আর ছোট মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি চিনি, আর দুধ নিয়েছি আমি 500-র মতো। দুধটাকে গরম করে একদম ঘন করে নিয়েছি, মানে ঈষদুষ্ণ গরম এখন আছে। এবার একটা ফ্রাইং প্যানেতে প্রথমে আমি একটু ঘি দিয়ে আগে কাজু কিশমিশগুলো ভেজে তুলে রাখবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। আমি ওই ফ্রাইং প্যানেই আরেকটু সামান্য ঘি দেব, দিয়ে যে সিমুই আমি হাফ কাপ মতো নিয়েছিলাম সেটা ভালো করে ভেজে নেব। আর ওদিকে দুধটা আমি ঈষদ উষ্ণ হালকা গরম আছে। এবার সিমুইটা আমি ভালো করে একটু লাল লাল করে ভাজবো। যখন দেখবো এর কালারটা অন্যরকম চলে এসেছে, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। মানে যে দুধটা আমি গরম করে ঘন করে রেখেছিলাম 500-র মতো দুধ, সেটা আমি এখানে দিয়ে দেব। এই সিমুই এত সুন্দর খেতে হয়, সিমুইয়ের পায়েস দারুণ লাগে খেতে। যখন মিষ্টি খেতে ইচ্ছা করে বা বাড়িতে যখন কোনো অতিথি আসে বা ছুটির দিনে লুচির সাথে পরোটার সাথে এই রকম সিমুই কিন্তু দারুণ লাগে খেতে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বানাতে পারেন। এবার দেখুন আমার সিমুইটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি যে দুধটা ঈষদ উষ্ণ গরম করে রেখেছিলাম দুধটা এখানে দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো চিনি। এবার আগে সিমুইটা একটু ঘন হয়ে গেলে তারপরে চিনিটা, মানে সিমুইটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনিটা দিয়ে দেব, আর দিয়ে দেব কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা। এবার দিয়ে এটা একটু লো ফ্লেমে আমি হালকা আঁচে এটা একটু ঢাকা দিয়ে দেব, এটা যাতে আর একটু সিদ্ধ হয়ে যায় বা দুধটা ঘন হয়ে যায়। আর হ্যাঁ, আমি এখানে একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখানে অল্প পরিমাণ দুধ একটু রেখে দিয়েছিলাম, সেই দুধে আমি 2 থেকে 3 চামচের মতো একটু গুঁড়ো দুধ নিয়েছি। মানে আপনি যদি পারেন যে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয়, সেই 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিলেও হবে। আমি এখানে অল্প একটু দুধে 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে সেটা ভালো করে গুলে তারপরে যখন ওই দুধটা ঘন হয়ে আসবে এই দুধটা দিয়ে দেবো। এখানে আপনি খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, আপনি কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমার এখানে বাড়িতে গুঁড়ো দুধটা ছিল, কনডেন্স মিল্কটা শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। এবার দুধটা দিলাম, ওই দুধটা আমার ঘন হয়ে গেছিলো, এই দুধটা একটু দিলাম। দিতে দেখুন কালারটা কীরকম চলে এসছে, আর সিমুইটা ফুলে একদম মোটা মোটা হয়ে গেছে। এবার এটা একটু ঢাকা দিয়ে একদম দেখুন মাখো মাখো হয়ে গেছে। এই সিমুই কিন্তু খেতে দারুণ লাগে, যেমন মিষ্টি তেমন ঘিয়ের গন্ধ আর তেমন সুন্দর স্বাদ, দারুণ লাগে খেতে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এবার দেখুন এটা একটু ঠান্ডা হলে তারপরে নামিয়ে সার্ভ করলেই রেডি। দারুণ সুন্দর খেতে হয়। এই আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। আপনারা তো গন্ধ পাচ্ছেন না, ঘিয়ের গন্ধে আমার রান্নাঘর মমো করছে, এত সুন্দর গন্ধ। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে যদি আপনি সিমুইয়ের পায়েস করেন। যাদের মিষ্টি খেতে ইচ্ছা করছে এইভাবে একবার করতে পারেন সিমুইয়ের পায়েস। দেখেছেন একদম গাঢ় ঘন ঘন হয়েছে পায়েসের মতো, আর দেখতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এইভাবে করলে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।